বেশি গুনলে কিন্তু টাকা নরম হয়ে যাবে। নাও গুনে নাও। অসুবিধা নেই, তাহলে আসি। হ্যাঁ আচ্ছা স্পেশাল সেলুনের তে চুল কাইটে রং করাইছি, সেই চুল আবার সেই চুল রং করে কাইটে বানিয়েছে। এ কি মেয়ে রে, ওটা তো ডাকাত রে। এটা কিরম করে করতে পারলো বলতে নি প্রেম কুমার? মুক্তারে ফিরায় আনার জন্য প্রয়োজনে ওই লেমন রে আমি দুনিয়ার তে সরাই দেব। আব্বা তুই পারবি? লেমনটা দুনিয়া থেকে সরাই দিতে পারবি? লেমন, আমার কি মনে হয় জানিস, যে আমাদের আজকে কোনো রিস্ক না মনে হয় ঠিক হবে। আমারও তাই মনে হয়। শোনি একু, এই ছোট লোকের সাথে কোনো ঝামেলায় জড়ানো যাবে না। ওই ঝামেলায় জড়ালি মানুষ আমাদেরকে খারাপ করবে। আমিও তোমার সাথে একমত। তাহলে চল এইসব ঝামেলার মধ্যে না থাকে। হিরাই হিরাই আমি তো রীতিমতো অবাক, এটা আমি কারে দেখতেছি? অবাক কি রে তুমি? আমার মাথায় কি গরু ছাগলের মতো সিংহ যাইছে নি? তো তুই আমার চিন্তা করতেছিস কে? তো সিংহ যায়নি তো তোমার মাথার মধ্যে তো একটা 5 স্টার চুলের কাটিং ছিল, সেটা তো হাওয়া হয়ে গেছে। হোমা, রংটাও তো নিয়ে দেখছি। আর কইস রে, জগৎটা হিটলারি মানুষে ভরে গেছে রে। তোর বড় বোন মায়া যে কাজটা করেছে ঠিক করেছে। আমার শুধু ইমোশনাল ক্ষতি করিনি, আমার আর্থিকও অনেক বড় ক্ষতি করে ফেলেছে। আরে আমি একটা ওয়েস্টার্ন মেন্টালিটির বয়। সেই লোকটারে একটা জার্মানির মতন ফার্স্ট ওয়ার্ল্ডের টাইনে থার্ড ওয়ার্ল্ডে এনে ফলা দিছে। কিরম লাগে বলতেনি? তার মানে বউ তোমার এ দশা করেছে? আরে দশা করছিস তুই? এটা দশা কয় না, এটা কয় দুর্দশা। একটা ওয়েস্টার্ন মেন্টালিটির সওয়াল রে সে মশা বানায় ছেড়ে দিচ্ছে। নিজের তোমার কাছে মশা মনে হচ্ছে সিডনি ভাই। শোন, একটা ময়ূরের সবগুলো পাখনা যদি টাইনি টেনে তুই খুলে ফেলিস, সে কি আর ময়ূর থাকে? তখন তোর তুমি কাউও কও না, শালিক কও না, সরুই কও, কিছুই তো যায় আসে না। না না, বউ তোমার সাথে কাজটা মোটেও ভালো করেনি। আরে ভালো কিরাম করে করবে? ভালো করার ক্ষমতা ওর আছে নাই? হ্যাঁ, একটা খ্যাত খ্যাত বললি তো কম বলা আছে, মস্ত খ্যাত। হ্যাঁ, এই যে ওয়েস্টার্ন গেট আপ, চুলের কালার, চুলের কাটিং, এগুলো মর্ম বুঝতে পারবে কোনোদিন? হ্যাঁ, ও বুঝে শুধু মাথা ভর্তি করে নারকেল তেল সব করে দিতে হবে। হ্যাঁ, আর অমূল্য রতনের দোকানে 5 টাকার সেট, এই তো বোঝে ও। এতদিন পরে বুঝলা সিডনি ভাই কেন বুবুর সাথে আমার এত ভালো যায় না? না ওদের কি আছে, ওর জন্মই হওয়া উচিত ছিল আজ থেকে 100-150 বছর আগে, বুঝছিস? তা বুবু যে তোমার এত বড় ক্ষতি করলো, তুমি তারা কিছু কওনি সিডনি ভাই? আরে কি কবরে চোখ মোটা করে একটু চাইছে, সঙ্গে সঙ্গে এমন কান্না জুড়ে দিছে, বুঝছিস? ওটা কপোতাক্ষ নদীর পানি তোর 2-3 ফুট উঁচু দিয়ে প্রবাহিত হওয়া শুরু হয়েছে ওর কান্নার কারণে। হইছে সব ওর ঢং। তো তোর এই হারিস পামারে নিয়েও কিন্তু আমার কাছে অভিযোগ আছে রে ছায়া। কি অভিযোগ? তোর বলে কি লাভ আছে? তোর মারে বলে তার দিতে হবে। আমারে বলো, আমি মারে বলে দেবনি। শোন, একটা কথা, এক মুখের আর এক মুখে যখন যায় তখন সেটা চেঞ্জ হয়ে যায়, বিকৃত হয়ে যেতে পারে, বুঝছিস? সেই জন্যই করছি না। একটা কথা সবসময় মনে রাখবি, ওয়েস্টার্ন মেন্টালিটি যে কোনো ছেলে বিতর্ক মুক্ত থাকতে চায়, বুঝছিস? বুঝেছি। বুঝিয়েছি কথাটা কিরম করে করলি জানো? এটা তো তুমি কিরম কথা করছো, তুমি ভুল বুঝিছো। কিরম করে কথা, যে কিরম করে কথা হয় এটা আমি জানি। বাঙালির মেয়েগুলো হচ্ছে এই সমস্যা, নানান ধরনের ছলা কলা ছাড়া কথা বলতে পারে না। ওয়েস্টার্ন মেয়েদের মধ্যে এই ধরনের ঝামেলা নেয়, স্ট্রেট ফরওয়ার্ড।
গাড়ি কোনটা মাখাবা সেটা তো তোমার বোঝা লাগবে। আধুনিক আধুনিক। হ্যাঁ ব্যাস মাস্টার, সামি লীগ যে তুমি প্রাইভেট পড়াচ্ছাও, কিরাম মনে হচ্ছে? এবার কি রেজাল্ট ভালো করবি? দেখো নন্দলাল, আমি তো আমার সাধ্য মতো করানোর চেষ্টা করতেছি, বাকিটা তো সামিলের কাছে। আমার মনে হয় প্রশ্নটা তোমার বণিক করা উচিত। না, সিধা চালি তো করাই যায়, তারপরে তুমি মাস্টার মানুষ, তোমার বোঝা সুজার একটা ব্যাপার স্যাপার আছে না? নন্দলাল, তুমি আমাকে প্রশ্নটা করে যে অপমান করার চেষ্টা করতেছ, সেটা কি তুমি বুঝতে পারতেছ? ঠিক এ কারণেই আমি তোমার প্রশ্নের জবাব এড়ায় যাচ্ছি। অপমান? হায় ভগবান! মাস্টার, আমার বোন তোমার কাছে প্রাইভেট পড়ে, আমি জানতে চাইছি ওর অবস্থা কি। আমার তো মনে হয় পৃথিবীর সব গার্জিয়ানরাই প্রাইভেট মাস্টারের কাছে আমার মতো একই প্রশ্ন করে। তা এখানে তোমার অপমানের কি ঘটনা ঘটেছে সেটাই আমার মাথায় আসতেছে না। দেখো নন্দলাল, তুমি তোমার অ্যাঙ্গেলের থেকে কথাখান কইসাও, হুম। আমি আমার অ্যাঙ্গেলের থেকে কথাখান কইছি। ও, শোনো নন্দলাল, আমার যে হাই লেভেলের পড়াশোনা, আমার যে হাই লেভেলের জ্ঞান গরিমা, আমার যে হাই লেভেলের টিচিং দক্ষতা, আর এটার কারণেই আমার কাছে যেই নারী স্টুডেন্ট পড়ে সে ভালো রেজাল্ট করতে বাধ্য। এখন তুমি করতে পারো যে আমি খালি নারী স্টুডেন্টের কথা কলাম কেন? তুমি তো নারী স্টুডেন্ট ছাড়া পড়াওই না, তা পুরুষ স্টুডেন্টের কথা কবা কিরাম করি? এই তো একদম জায়গা মতো ধরিছাও। আমার কাছে একজন স্টুডেন্ট পড়বি আর সে ভালো রেজাল্ট করবি না, সেটা কি হয়? এখন তুমিই কও, তোমার প্রশ্নটা অবান্তর ছিল কি ছিল না? এই সামান্য কথাখান প্রথমে সহজ করে কলিত হয়ে যেত, এত পেঁচানি তো দরকার ছিল না। দেখো নন্দলাল, কাক কি প্রশ্ন করা যায় আর কাক কি প্রশ্ন করা যায় না, সেই সম্পর্কে কিন্তু তোমার জানা থাকা দরকার। হায় ভগবান! আর একজন শিক্ষকের লেভেল সম্পর্কে, হুম। মান মর্যাদার লেভেল সম্পর্কে তোমার জ্ঞান থাকা কিন্তু খুবই জরুরি। ক্ষান্ত দাও মাস্টার, ক্ষান্ত দাও। আসলে আমি ভুল করে ফেলেছি, আমার মাফ করে দাও, আর পারলে একটু আশীর্বাদ করে দাও। আমি তোমার আশীর্বাদ করা কিটা, তবে এতটুকু করতে পারি যে তোমার বোন এবার ইতিহাসে সেরা রেজাল্ট করবি। বাংলাদেশের ইতিহাসে? না 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 না, বাংলাদেশের ইতিহাসের সেরা রেজাল্ট করার মতো মেধা তোমার বোনের না। আমি করতে চাচ্ছিলাম যে সে তার জীবনে সেরা রেজাল্ট করবি। যাক, সেটা হলেও আমি খুশি মাস্টার। নন্দলাল, তুমি চাইলে এই বিষয়টা আমার কাছ থেকে স্ট্যাম্পে লিখে নিতে পারো। আমি যদি পাশে থাকি, এই ঘটনা ঘটবেই। তুমি বাঁচি থাকলি না আমার বোন? দুজনেরই তো পাশে থাকা লাগবে। যাক, খুশি হলাম। না, শোনো নন্দলাল, তোমার বোনের প্রাইভেটের জন্য এই মাসে যে টাকাটা পাবো, সেখান থেকে সেবের টাকাটা কাটি রেখে দিও। কি হলা? চিন্তা করিস, কৃপল শেষরা দেখেছি, ইরাম হাই গ্রেডের শেষরা তো দেখি নাই। সামান্য সেবের টাকা, তা আবার প্রাইভেটের টাকা কাটি দিয়ে গেল। এ মাস্টার রে, আমি জীবনে কি প্রাইভেটের টাকা বাকি রাখিছি ইরাম আচরণটা করি গেলাম? শেষরা। কিরে, চুপ করে বসে আছিস? আচ্ছা, আমি তো কারোর সঙ্গে কথা করছি নাকি?
তুই আমার চুল কাটিয়ে ফেলেছিস, সেই জন্য তোর আমি বকা দিছি, তার জন্য খুব অভিমান হচ্ছে। দাদা, আচ্ছা তুই নিজে একটু চিন্তা করে বল, আমি যদি তোরে না জিজ্ঞেস করে তোর এই লম্বা চুল গেছাং করে কেটে ফেলতাম, তোর রাগ হতো না? আমি ঢাকা যেয়ে এত টাকা খরচ করে চুলে একটা ডিজাইন করেছি, তার টাকাটাও তো উসুল করতে পারলাম না রে। আমার কাছে টাকা থাকলে আমি তোমার ক্ষতিপূরণটা দিয়ে দিতাম। তুমি একটা কাজ করতে পারো সিডনি ভাই, কি গাছ? আমার কিডনিটা বেশি। একটা চর মেরে বড় বড় কথা হচ্ছে না, বড় বড় কথা শিখেছিস। আচ্ছা তুই আমার যেরাম চুল দেখতে চাইছিস আমি তো সেইভাবেই আসিছি তোর সামনে, তাহলে এখন আর অভিমান কিসের জন্য থাকবে? আমি কার উপর অভিমান করব? অভিমান করতে গেলে তো অধিকার লাগে। তা আমাদের ফ্যামিলিতে তোর অধিকার নেই? আমি তো কব কেসিও মাস্টারের ফ্যামিলিতে আমার চেয়ে তোর অধিকার সবচেয়ে বেশি। কি হলো? কি এই কিসের জন্য পানি, কিসের জন্য চোখে? পানি ফেলতে টাকা লাগে না, না চোখে পানি মোস। আপনি হাতে জানি তুমি হাঁটতে পাতি দিতে কি ওরে আব্বা, ইরাম করলি কিরাম করে কি হবি না? হ্যাঁ, হাঁটা চলাফেরা করা লাগবি না? একটু হাঁটা চলাফেরা করলি দেখবা যে শরীর ধরধরা হয়ে গেছে। তোমার তো সুস্থ থাকা লাগবে আব্বা। কার কথা চিন্তা করে তুমি নিজের ধ্বংস করবা কওতে? হ্যাঁ, ওই মুখটার নাম মুখিয়ান দিতে আমার এখন কিরাম জানি অরুচি হচ্ছে। কি সুন্দর ফাঁকতে ফেটে মাইয়ে বিয়ে করলো 1.5 ফুটে এক ছেলিয়ে। হ্যাঁ, তো লেমন না কি ওর পাশে যায়? আচ্ছা আব্বা, ওই লেমনের চেহারার সাথে নামটা কি সুন্দর মিলায়া রাখিছে দেখিস তাও। দেখলেও দেখবা একেবারে লেমনের মতো, লেবুর মতো। যতই চেষ্টা করি না রে বাপ, ওই ছেলের পরিচয় দেওয়া যাবি নি। এটা কি ঘটনা ঘটাই দিয়ে গেল ভাবি দেখিছি। আচ্ছা আব্বা, এই পিতর আর ইয়াকুব কনে আর সারাদিনই তাদের দেখা পাচ্ছি না। দুধই চরম ফাঁকিবা। ভাবি তো আসবে কি না কি কাজ দিবানি, তাতে না আসাই ভালো। না আইসে কনে যাবে আব্বা? আইসে গেছে, আইসে গেছে। রাগ সাহেবদের নাম নিতে নিতে ওই যে আইসে গেছে। আসুক, দিতে দুইটে দিয়ে পিটাবো। এই তোরা বেকুব, তোরা সারাদিন কাজে ফাঁকি যা তোরে কোনে থাকিস? আজ আমরা দুইজনই একটা বেলাইন ঘটনা ঘটাই দিয়েছি মোড়ল সাহেব। কি না কি আবার কয়ে বসে যিশুই জানে। কি ঘন্টা ঘটাইছিস? আমি করছি মোড়ল সাহেব। আমি আর ইয়াকুব হাইটে যাচ্ছি, হঠাৎ ক্যাসিও মাস্টার আর আপনার জামাই লেবু। যেখানে আমি কথা করছি মোড়ল সাহেবের সাথে, তোর আবার সেখানে কথা বলা লাগবি। তারপর কি হয়েছে সেটা কো। ওদের দুজনকে আসতে দেখে আমি ইয়াকুবকে কলাম কিছু একটা করতে হবে। ওকে দুজনের শাস্তি দেওয়া লাগবে। তারপর আর কি, পাশের বড় গাছ থেকে দুটো ডাল ভাঙিয়ে ইয়াকুবের একটা দিলাম আর আমি হাতে একটা নিলাম, নিয়ে দৌড়ানি দিলাম। করছিস কি? পিতর ঠিকই করছে মোড়ল সাহেব। দৌড়ানি না দি দুই গা বসাই দিতে পারলি না? অল্পের জন্য বাইসে গেছে ভাইজান। বাইসে গেছে ক যাবি নিয়ে। ওই ক্যাসিও মাস্টার এমনি তো হাঁপানি রুটি যে তোর খাইছে, তাতে বাইসে থাকবে কিনা আমার তো সন্দেহ আছে মোড়ল সাহেব। না তাহলে তো একেবারে কিছু করিস নি, সে কথা কওয়া যাবে না। এই শোন, এখন তুই ওদের পরিবারের যারে যেখানে পাবি সেখানে দু গা বসাই দিবি, বুঝেছিস? তারপরে কি হবে সেটা আমি দেখবো। হ্যাঁ। আমরা থাকতে সেটা আর আপনার বলা লাগবে না মোড়ল সাহেব। আমি আর ইয়াকুব যে সাহসী ছেলে, এই 10 গ্রামে আপনি আর খুঁজে পাবেন একটাও। সিডাই এই হয়েছে হয়েছে, মেলা হয়েছে, সিডাই সিডাই কিছুই তো করতে পারিস না। ডাল ভাঙ্গে দৌড়ানি দিয়ে আসিস, দুই গা বসাই দিয়ে আসতে পারিস না। আমি যা কামে যা, আব্বা আহেন দেই। হাঁটা চলা করি লাগ। এই শোন, মোড়ল সাহেব কিন্তু ঠিক আছে, তার সলটা বুঝছিস? তুমি আমার মাল্লা কিছু জানি। এই মাল্লা কিসের জন্য বুঝিস না তুই? না সবসময় সাহসী ফুটানি দেখাচ্ছিস তুই, কই কাজের সময় তো তুই পারিস বে। চল তাই তুমি আমার গায়ে হাত দিবা। গায়ে হাত দেবো, মাইরে ঘুষি দিয়ে দে। ওরে একদিন চিঠি দিয়া হবে রে ডাকাতি।
মামা কি ভয় পায় আছো না? রাতের বেলা ভূত প্রেত কত কিছুর বিতরণ, হঠাৎ করে আসি পেছন থেকে শরীরে হাত দিলে ভয় পাবো না? কিন্তু আমার জানা মতো হারিস মামার তো ভয় ডর নেই, সে তো কাউকে ভয় পায় না। ও সাথে তো মারে মানুষ সাংবাদিক না কয়ে সাংঘাতিক কয় না। এ ভাগ্নে প্রেম কুমার, আমি কবে কখন কইছি যে আমি কাউরে ভয় পাইনি? সেটা তোমার নিজের মুখে কওয়া লাগবে কিসের জন্য মামা? তোমার হাবে ভাবেই তো বোঝা যায় যে তুমি কাউরে ভয় পাও না। তোমার এই কথার মানে কিন্তু আমি বুঝতে পারলাম না ভাগ্নে সিডনি। আমার কখন কোন আচরণে মনে হয়েছে যে আমি কাউরে ভয় পাইনি? আচ্ছা মামা, আচ্ছা কথা কদিন ঘরের কথা পরের জানানো, এটা তোমার কি ধরনের স্বভাব কদিন? আচ্ছা তুমি আমারে বলো, এই যে আমরা দুজন দাঁড়ায় আছি, হ্যাঁ, কেটা তোমার বেশি আপন, আমরা না ড্যানিশ? না, ও হিসেব করলে তো ড্যানিশের চাই তোমরা আমার বেশি আপন। ও তো তালিবারে মুখটা যে আমাদের বাড়িতে আছে, এই ইনফরমেশনটা ড্যানিশকে দিতে গেছো কিসের জন্য তুমি? কেন মুখ এরম করতেছো কিসের জন্য? মুখ এই একটু আগে লজেন্স চকলেট খাইছি তো মিষ্টি লাগে রয়েছে। ও তা মিষ্টি লাগে থাক, প্রশ্ন যেটা করেছি সেটা উত্তর দাও। তুমি ড্যানিশকে বলেছো কিসের জন্য? আমি ড্যানিশে একথা জানাইছি মানে? হ্যাঁ মামা, তুমি যখন ডানিশে ফোনে কথাগুলো কতেছিলা তখন আমাকে এক লোক ভুল করে কথাগুলো ফিরে পালাইছে। বুঝতে পারতেছো কত বড় গাদ্দার তুমি হয়েছো? তুমি আমাদের দুই ফ্যামিলির মধ্যে ঝামেলা বাঁধানোর চেষ্টা করতেছো মামা। না, আমি একথা কইনি সিডনি ভাগ্নে, যে কইছে সে মিথ্যা কথা কইছে। ও কথাখান কয়েছে আমাদের নিউটন ভাইজান, সে নিজ কানে শুনিছে, আর তাদেরকে মিথ্যে কয়ে লাভ করে তো কদিনই। সেটা আমি কিরম করে কব? একদম সত্যি কথা বলেছো, তুমি কিরম করে বলবা? তুমি তো এমনি এমনি করতে পারবা না, তোমার ধরে বাটাম দিলি পরে তুমি বলতে পারবা। তুমি কি একবার ভাবি দেখেছো মামা তুমি কি কাজটা করতেছো? তুমি এই গ্রামে থাকতেছো, এই গ্রামে বাস করতেছো, এই গ্রামটা খাচ্ছো, অথচ এই গ্রামের এক মানুষের সঙ্গে আর এক মানুষের জ্ঞানজামা লাগানোর তুমি চেষ্টা করতেছো। আর যদি তোমারে ভালো করে বাটাম দেই তাহলে পরে তুমি সব স্বীকার করবে না। গুরু যদি বদি কিসের জন্য দুই একটা দিয়ে এখন উদ্বোধন করতে হবে, এসব অনুষ্ঠানের কাজে দেরি করতে হয় না। না তাহলে তো বাটাম দেয়াই লাগে, নগদই দেওয়া উচিত। হ্যাঁ নগদ। মামা তুমি কি কও? আমি তো শুনে ভয় পাইছে কিন্তু শিউর হয়ে গেছে, বাড়ান খাবে। একদিকে তুমি আমার খালা করতে পারো, আবার অন্যদিকে চাচিও করতে পারো। যাই কও না কেন, তোমার বিপদে আপদে সব সময় কলম আমারই পাশ পাবা। সেটা তো আমি জানি চাচি। এই তোমার যখন মন চায় আমারই ডাকবা। এই ধরো তুমি রান্না করতে পারতেছো না, আমারই ডাকবা, আমি তোমার রান্না শিখিয়ে দিয়ে যাব। এই মনে করো কোনো কাজ বুঝতেছ না, আমারই কবা, আমি তোমারে শিখিয়ে দিয়ে যাব। সেটা তো আমার কর্তব্য। তা ঠিক। এ বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না তো? না না, আমার কোনো সমস্যা হচ্ছে না চাচি। শোনো নতুন বউ, লেমনরে তুমি বিয়ে করেছো বলে যে সবাই তোমার মাথা কিনে নিয়েছে তা করলাম না। যখনই অন্যায় দেখবা জোর গলায় প্রতিবাদ করবা, তা না হলে পড়ি একবার সবাই মিলে তোমার মাথায় উঠে বসলে ট্রেন দিয়ে টানি কলম আর নামাতে পারবা না। সেটা তো আমি জানি চাচি। না শোনো নতুন, তুমি যে উচ্চ লেভেলের সুন্দরী, তাই লেমনগের বাড়ি ঘর ছাড়ে চলে গেলেও তো তোমার জন্য কতজন বসে থাকবে। তুমি কেন অন্যজনের গালি মন্দ শুনতে যাবা? ও ভালো পরামর্শ দিচ্ছ তোর। নতুন বউকের এইসব পরামর্শের দরকার আছে। অনেক কষ্ট করেই আস্থা অর্জন করে নিতে হয়, সেটা করতে হয়তো তুই ব্যর্থ হয়েছিস। আমি তো তোর মতো তেলবাজি করতে পারি না। তুমি টাকাগুলো আমাকে দাও, আমি একদিন পরে তোমাকে ফেরত দিবানে, দরকার হয় কিছু লাভও দিবানে। আপনি পারলে আমাকে 500 টাকা ধার দিয়ে যান। নিউটন মাস্টার হইতেছে জম্মের কিপন, বউর পিছনে টাকা খরচ হবি বলে সেখান পর্যন্ত বিয়ে করে নাই। ওই আমি যে কটা টাকা ধার হিসাবে আপনার কাছ থেকে নিলাম, এই দেখলাম মনের ভুলে আমার বুবু খাবার বলতে যায় না। তোমার লাল লম্বা চুল কনে গেল? আর কইস রে মা, আসলে যে খ্যাত সোসাইটি আধুনিক কোনো কিছু সহ্যই করতে পারে না, আমার সর্বনাশটা করেছে মায়া।
যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কাদা মাটির পুতুল।